मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड মিম থেকে ভাইরাল হন পাকিস্তানের এক নাগরিক। বিশ্বকাপে নিজের দেশ হেরে যাওয়ার পর ক্যামেরায় তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। ক্ষোভে বলেছিলেন, ও ভাই মারো মুঝে মারো। তার এই ডায়লগই এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্ষোভ কিংবা অবাক করা কোনো ভিডিওতে নিজেদের প্রতিক্রিয়া বোঝাতে হরহামেশাই ব্যবহার করা হয় ও ভাই মারো মুঝে মারোর মিম। কিন্তু আপনি কি জানেন কে ছিলেন পাকিস্তানের এই তরুণ? ফেসবুক কিংবা টুইটার আজকাল যে কোনো সোশ্যাল মিডিয়াতে গতানুগতিক পোস্ট বা ছবির তুলনায় যে বিষয়টি সবচেয়ে বেশি চোখে পড়ে সেটি হলো মিম। মিম এখন হাল আমলের ভাষা বোঝার এক অনন্য মাধ্যম। কেবল হাস্যরসাত্মক নয়, মিম এখন ব্যঙ্গাত্মক, চিন্তামূলক, এমনকি প্রতিবাদের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। একটা মিম তখনই মানুষের মনে দাগ কাটে যখন সেই মিমের সঙ্গে মানুষ নিজের জীবন বা আশেপাশে দেখা কোনো ঘটনা মেলাতে পারে। 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এমনই এক মিম সারা পৃথিবী ছড়িয়ে পড়ে। বিশ্বকাপে 2019 সালের 16 জুন ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে 89 রানে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচ শেষে এক টিভি ক্যামেরায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন এক পাকিস্তানি সমর্থক। এরপর থেকে ভিডিওটি পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর ভিডিও থেকে ছবি ও বক্তব্য নিয়ে মিমের চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে সেই তরুণকে। আলোচিত সেই তরুণের নাম মুমিন সাকিব। জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের লাহোরে। পড়াশোনা করেছেন লন্ডনের কিংস কলেজে। আলোচিত ভিডিওটি ভাইরাল হওয়ার পর নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মুমিন সাকিবের কপাল খুলে গেছে। একের পর এক টিভি সিরিয়াল ও সিনেমায় ডাক পেতে শুরু করেন। 2020 সালে হাম টিভির বিয়াদব সিরিয়ালের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে তার। এরপর আরো কয়েকটি সিরিয়ালে দেখা গেছে মুমিনকে। 2022 সালে দাম্মাস্তান নামের সিনেমায় অভিনয় করেন মুমিন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। আঞ্জুম হক, আরবি টাইম নিউজ ডেস্ক।